ওরে বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, চার বেহারার পালকি দিয়ে যাবে গনিয়া, আরে চিরতরে কবরেতে আসবে গো থইয়া। ওরে ঢাকা থেকে কেমন কইরা নিজামুদ্দিন হয়া আউলিয়া, আরে লিখিয়াছে সাইদ হীরা সেই না কাহিনী। ওরে লিখিয়াছে সাইদ হীরা সেই না কাহিনী। আমি শিল্পী শেখর ভাইজান ধরবো গো তুলি, আরে প্রযোজনায় দুলাল ইকবাল সবাই রে বলি। ওরে এক যে ছিল আহমদ আলী, নামাজ রোজা করতো সবই। ওরে তাহার একটা ছেলে আছে নামটি হয় নিজাম, আরে তাহার একটা ছেলে আছে নামটি হয় নিজাম। খোদার জ্বালায় খাই গো ছেলে বাবার যায় নামাজ, আরে খোদার জ্বালায় খাই গো ছেলে বাবার যায় নামাজ। ওরে নামাজ পড়া শেষ করিয়া বুকে তারে নেই তুলিয়া, আরে খুদার জ্বালা মিটে কি আর বাবার আদরে, আরে খুদার জ্বালা মিটে কি আর বাবার আদরে। বাবাও চলে গেলেন এই না দুনিয়া ছেড়ে, ভাইরে বাবাও চলে গেলেন এই না দুনিয়া ছেড়ে। ওরে খুদার জ্বালা লইয়া পেটে যাই গো নিজাম মানুষের দ্বারে, ওরে টাকা ছাড়া দেয় না খাবার কেহ তাহারে, ওরে টাকা ছাড়া দেয় না খাবার কেহ তাহারে। খুদার জ্বালায় নিজামুদ্দিন রুটি চুরি করে, ভাইরে দোকানদারে দৌড়ে গিয়ে ধরিল তারে। ওরে ছোট্ট নিজাম আঘাত খাইয়া বুকের ভিতর কষ্ট লইয়া, ওরে দৌড়ে গিয়ে খুন করে সে দোকানদারকে, ওরে দৌড়ে গিয়ে খুন করে সে দোকানদারকে। এই না দেখে সবাই তারে ধাওয়া দিল রে, ভাইরে নিজামুদ্দিন পালিয়ে গেল দিল্লি শহরে। ওরে এই দিকেতে মুসা মিয়া দিন চলে তার কষ্ট কইরা, ওরে তাহার ঘরে একটি মাইয়া দিছেন মালিক সাই, ওরে তাহার ঘরে একটি মাইয়া দিছেন মালিক সাই। দেখিতে হয় খুবই সুন্দর পরে মাদ্রাসায়, আরে নামটি তাহার রিয়া মনি দিলাম গো জানাই।
বাবার কাছে বলে রিয়া মাদ্রাসাতে যাই চলিয়া, ওরে রাস্তার মাঝে আটকায় তারে সর্দারের পোলা, ওরে রাস্তার মাঝে আটকায় তারে সর্দারের পোলা। প্রেমের প্রস্তাব দিল তারে একেলা পাইয়া, আরে বাজে প্রস্তাব দিল তারে একেলা পাইয়া। ওরে রিয়া মনি রাগের মাথায় থাপ্পড় একটা দিল লাগাই, ওরে থাপ্পড় খেয়ে গেল রেগে সর্দারের পোলা, ওরে থাপ্পড় খেয়ে গেল রেগে সর্দারের পোলা। রিয়া মনির হাত ধরিয়া নিল টানিয়া, ভাইরে রিয়া মনি চিল্লাই উঠে বাঁচাও বলিয়া। ওরে মেয়ে লোকের চিৎকার শুনে নিজামুদ্দিন যাই গো ছুটে, ওরে নিজামুদ্দিন দৌড়ে এসে কাণ্ড দেখিয়া, হায়রে নিজামুদ্দিন দৌড়ে এসে কাণ্ড দেখিয়া, হাতের লাঠি দিয়ে তাদের আঘাত করিয়া, ভাইরে নিজামুদ্দিন দিল তারাই ভয় দেখাইয়া। ওরে দিনের আলো গেল নিভে নিজামুদ্দিন জঙ্গল পথে, ওরে ঘাপটি মেরে বসে থাকে ঝোপের আড়ালে, ওরে ঘাপটি মেরে বসে থাকে ঝোপের আড়ালে। ওই পথ দিয়ে আসতেছিল ধনী এক লোকে, ভাইরে ওই পথ দিয়ে আসতেছিল ধনী এক লোকে। ওরে লোকটারে সে খুন করিয়া টাকা পয়সা নেই কারিয়া, এইভাবে তেই নিজামুদ্দিন ডাকাতি করে ভাই, ওরে এইভাবে তেই নিজামুদ্দিন ডাকাতি করে ভাই। 100-র মতো খুন করেছে দিলাম গো জানাই, ভাইরে নিজামুদ্দিন হাসতে হাসতে বাড়ির দিকে যায়। ওরে ডাকাতির ওই না টাকা বউয়ের হাতে দেয় তুলিয়া, ওরে টাকা পেয়ে হইল খুশি প্রাণের বধুয়া, ওরে টাকা পেয়ে হইল খুশি প্রাণের বধুয়া। টাকার গায়ে চুমা খেয়ে দিল রাখিয়া, ভাইরে টাকার গায়ে চুমা খেয়ে দিল রাখিয়া। ওরে সর্দারের দুষ্ট পোলা বন্ধু বান্ধব সাথে নিয়া, ওরে রাস্তার পাশে আছে বসে রিয়ার অপেক্ষায়, ওরে রাস্তার পাশে আছে বসে রিয়ার অপেক্ষায়। আসিতেছে প্রাণের প্রিয়া বন্ধুরা দেখায়, আরে আসিতেছে প্রাণের প্রিয়া বন্ধুরা দেখায়।
ওরে রিয়া মনির হাতটি ধরে বুকের মাঝে নিল টেনে, ওরে জোরাজুরি করে রিয়া ছুটতে পারে না, হায়রে জোরাজুরি করে রিয়া ছুটতে পারে না। আল্লাহ তুমি রক্ষা করো চাই তোমার দয়া, হায় গো আল্লাহ তুমি রক্ষা করো চাই তোমার দয়া। ওরে আল্লাহ তাআলার আরশ থেকে এক ঝাঁক পাখি দেয় পাঠিয়ে, ওরে উড়ে উড়ে আসে পাখি আল্লাহর হুকুমে, হায়রে উড়ে উড়ে আসে পাখি আল্লাহর হুকুমে। বখাটেদের গায়ে পাখি আঘাত করে, হায়রে বখাটেদের গায়ে পাখি আঘাত করে। ওরে রিয়া মনি বাড়ি গিয়া যায় নামাজের পাটি নিয়া, আরে মাটির উপর পাটি বিছাই গেল দাঁড়াইয়া, ওরে মাটির উপর পাটি বিছাই গেল দাঁড়াইয়া। নফল নামাজ পড়ে রিয়া শুকরিয়া জানাইয়া, আরে নফল নামাজ পড়ে রিয়া শুকরিয়া জানাইয়া। ওরে জঙ্গলেরই পথ ধরিয়া যাইতেছিলেন এক আউলিয়া, ওরে শেখ ফরিদ নামটি তাহার সবাই তো জানেন, ওরে শেখ ফরিদ নামটি তাহার সবাই তো জানেন। তাহার সামনে নিজামুদ্দিন দাঁড়াইয়া গেলেন, আরে তাহার সামনে নিজামুদ্দিন দাঁড়াইয়া গেলেন। ওরে নিজামুদ্দিন বলে তারে যা আছে সব দাও আমারে, ওরে আমি ডাকাত নিজামুদ্দিন ভয়ঙ্কর খুনি, ওরে আমি ডাকাত নিজামুদ্দিন ভয়ঙ্কর খুনি। খুন করিব তোরে আমি করিলে দেরি, আরে খুন করিব তোরে আমি করিলে দেরি। ওরে শেখ ফরিদ বলে তারে কেন তুমি খুন করিবে, ওরে খুন করা যে মহাপাপ সে কি জানো না, আরে খুন করা যে মহাপাপ সে কি জানো না। তোমার পাপের ভাগী হায়রে কেউ তো হবে না, আরে টাকা পয়সা যতই কামাও সঙ্গে যাবে না। শোনো যুবক, তুমি যে পাপ কাজ করতেছ, যে পাপ কাজ করে যে টাকা পয়সা কামাই করতেছ, যে পাপ কাজের ভাগীদার কি তোমার পরিবারে কেউ হবে? তুমি যায় তুমি তোমার বাবা, তোমার মা, তোমার সন্তানদের পরিবারে তোমার স্ত্রী সকল সদস্যকে জিজ্ঞেস করে আসো যে তারা সে তোমার পাপের ভাগীদার হবে কিনা। যদি না হয় তাহলে তুমি পাপ কাজ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করো। কেন হবে না? অবশ্যই হবে। আমি তাদের জন্যই তো এইসব করতাছি। তুমি যখন এত করেই বলছো তাহলে তুমি একটি কাজ করো, এই গাছের লতা পাতা দিয়ে আমাকে বেঁধে রেখে যাও, তুমি তোমার পরিবারকে জিজ্ঞেস করো তোমার পাপের ভাগীদার হবে কি না।
আচ্ছা ঠিক আছে, তুমি যখন আল্লাহর কসম খেয়ে বলছো, তাহলে চলো আমার সাথে। ওরে শেখ ফরিদকে গাছে বেঁধে নিজাম যাই গো বাড়ির দিকে। ওরে বাড়ি গিয়ে সবার আগে সন্তানকে জিগায়, হায়রে বাড়ি গিয়ে সবার আগে সন্তানকে জিগায়, বাপের ভাগী হবে কিনা বলো গো আমায়। আরে সন্তান বাপেরই ভাগী নাহি হতে চায়। ওরে নিজাম এবার বউয়ের কাছে বিস্তারিত খুলে বলে, আরে বউ বলিল কেন হব তোমার বাপের ভাগী। ওরে বউ বলিল কেন হব তোমার বাপের ভাগী। আমি কি বলেছি তোমায় করো খুন কারাপি, আরে আমি কি বলেছি তোমায় করো খুন কারাপি। ওরে নিজামুদ্দিন হতাশ হয়ে দুই চোখেরই পানি ছাড়ে, আরে চোখের পানি লইয়া নিজাম ছুটলো জঙ্গলে। আরে চোখের পানি লইয়া নিজাম ছুটলো জঙ্গলে। এসে দেখে শেখ ফরিদ নামাজ পড়ে রে, আরে এই দেখিয়া নিজামুদ্দিন গেল যে থমকে। ওরে এত শক্ত বাঁধন খুলে কেমনে সে যে নামাজ পড়ে। ওরে সবই হলো মাওলার খেলা নিজাম বুঝতে পায়, হায়রে সবই হলো মাওলার খেলা নিজাম বুঝতে পায়। নিজামুদ্দিন দৌড়ে গিয়ে ধরলো তাহার পায়, হায়রে কেমনে আমি পাবো ক্ষমা বলো গো আমায়। ওরে আল্লাহর ওলি শেখ ফরিদ কয়, মরা গাছটা দেখো তাকাই। ওরে ওই না গাছের নিচে বসে করো সাধনা, তুমি ওই না গাছের নিচে বসে করো সাধনা। ওই গাছেতে ফুল ফুটিলে পাবে গো ক্ষমা, আরে মরা গাছে ফুল ফুটিলে পাবে গো ক্ষমা। ওরে নিজামুদ্দিন গাছের নিচে আল্লাহর ধ্যানে গেল বসে। ওরে তসবিহ হাতে জিকির করে আল্লাহ বলিয়া, ও সে তসবিহ হাতে জিকির করে আল্লাহ বলিয়া। চোখের পানি গালবে পরে ঝরিয়া, আরে চোখের পানি গালবে পরে ঝরিয়া। সর্দার পোলার অত্যাচারে কান্দেরিয়া নামাজেতে, ওগো মাবুদ মৌলা তোমার কাছে করি প্রার্থনা। হে মাবুদ
মহলা তোমার কাছে করি প্রার্থনা, কলঙ্কিনী হওয়ার আগে নাও গো তুলিয়া, আল্লাহ কলঙ্কিনী হওয়ার আগে নাও গো তুলিয়া। ওরে রিয়া মনির চোখের পানি কবুল করে নিলেন তিনি, ওরে আজরাইল পাঠাইয়া আল্লাহ প্রাণটা লইয়া যায়। হায়রে আজরাইল পাঠাইয়া আল্লাহ প্রাণটা লইয়া যায়। রিয়ামণি ধীরে ধীরে সিজদায় চলে যায়, হায়রে রিয়ামণি ধীরে ধীরে সিজদায় চলে যায়। ওরে বাবা আসে বাহির থেকে মেয়েকে যে ডাকে, হায় রে আরে বাবার ডাকে রিয়ামণি সারা নাহি দেয়। হায় রে বাবার ডাকে রিয়ামণি সারা নাহি দেয়। বাবা হায়রে বাহির থেকে চিন্তায় পড়ে যায়, হায়রে বাবা হায়রে বাহির থেকে চিন্তায় পড়ে যায়। ওরে বাবা হায়রে ঘরে এসে দেখে মেয়ে নামাজেতে, ওরে কাছে গিয়ে ডাকে বাবা কথা নাহি কয়। হায়রে কাছে গিয়ে ডাকে বাবা কথা নাহি কয়। চিৎকার মেরে কেঁদে উঠে বুকে নেই জড়াই, বাবা চিৎকার মেরে কেঁদে উঠে বুকে নেই জড়াই। ওরে মরা গাছের একটু দূরে দিল কবর মেয়েটারে, আরে কান্দে বাবা কবরেতে মেয়ের লাগি। আরে কান্দে বাবা কবরেতে মেয়ের লাগি। নিজামুদ্দিন ঘাড় ঘুরিয়ে দেখিল সবই, আরে নিজামুদ্দিন ঘাড় ঘুরিয়ে দেখিল সবই। ওরে রাতের বেলা দুষ্ট পোলা ঘরে একটা কোদাল নিয়া, ওরে হেঁটে হেঁটে যাই গো সে যে রিয়ার কবরে। ওরে হেঁটে হেঁটে যাই গো সে যে রিয়ার কবরে। রিয়ার লাশটা তুলে আবার কবরটা ঘুরে, আরে রিয়ার লাশটা তুলে আবার কবরটা ঘুরে। ওরে কোদাল দিয়ে খুঁড়ে কবর তুলিবে লাশ করবে ধর্ষণ, ওরে খুশির ঠেলায় ওই না পোলা জোরে জোরে ভাই। ওরে খুশির ঠেলায় ওই না পোলা জোরে জোরে ভাই। গায়ের শক্তি দিয়ে সে যে কোদাল চালায়, ভাইরে গায়ের শক্তি দিয়ে সে যে কোদাল চালায়।
গভীর রাতে কোদালের আওয়াজ শুনে নিজাম হয় গো সজাগ। ওরে নিজাম যাই গো ধীরে ধীরে কবরের দিকে, ওরে নিজাম যাই গো ধীরে ধীরে কবরের দিকে। কবর পারে এসে নিজাম দেখিল যে আরে লাশের সাথে করবে জিনা, বলছে হেসে হেসে। ওরে দুষ্ট ছেলের কারবার দেখে বলে নিজাম আল্লাহর কাছে, ওগো আল্লাহ আমি নিজাম করছি 100 খুন। ওগো আল্লাহ আমি নিজাম করছি 100 খুন। এই খুনটা করব আমি জীবনের শেষ খুন, আল্লাহ এই খুনটা করব আমি জীবনের শেষ খুন। ওরে নিজামুদ্দিন পিছন থেকে নিল কুদাল হাতে তুলে, আল্লাহর নামটি লইয়া নিজাম মারলো ঘাড়ে কোপ। আল্লাহর নামটি লইয়া নিজাম মারলো ঘাড়ে কোপ। মরা গাছের সাথে সাথে উঠলো ফুটে ফুল, আরে মরা গাছের সাথে সাথে উঠলো ফুটে ফুল। ওরে নিজামুদ্দিন আগের মতো মেয়েটারে করে দাফন, ওরে দাফন কার্য শেষ করিয়া নিজামুদ্দিন ভাই, হায়রে দাফন কার্য শেষ করিয়া নিজামুদ্দিন ভাই ধীরে ধীরে যাই গো আবার গাছেরই তলায়, হায়রে ধীরে ধীরে যাই গো আবার গাছেরই তলায়। ওরে সকাল বেলা আল্লাহর ওলি আসিতেছে ওই পথ ধরি, ওরে নিজামুদ্দিন তারে দেখা উঠিয়া দাঁড়ায়, ওরে নিজামুদ্দিন তারে দেখা উঠিয়া দাঁড়ায়। কাছে গিয়ে সালাম দিয়ে তাহারে জিগায়, আরে কাছে গিয়ে সালাম দিয়ে তাহারে জিগায়। ওরে নিজামেরই কথা শুনে আল্লাহর ওলি বলে তারে, দেখিস নি কি ওরে পাগল উপরে তাকাই, ওরে দেখিস নি কি ওরে পাগল উপরে তাকাই। মহান আল্লাহ মরা গাছে দিছেন ফুল ফুটাই, আরে মহান আল্লাহ মরা গাছে দিছেন ফুল ফুটাই। ওরে শেখ ফরিদের কথা শুনে নিজাম তাকায় গাছের দিকে, ওরে মরা গাছে ফুল দেখিয়া চমকে উঠে ভাই, হায়রে মরা গাছে ফুল দেখিয়া চমকে উঠে ভাই। আল্লাহর কাছে 2 হাত তুলে শুকরিয়া জানায়, আরে আল্লাহর কাছে 2 হাত তুলে শুকরিয়া জানায়।
নিজাম বলে অলির কাছে তোমার ওই না উসিলাতে, ওই না মাওলা করছে ক্ষমা এই না পাপিরে। আরে ওই না মাওলা করছে ক্ষমা এই না পাপিরে। তাই তো আমার বাকি জীবন তোমারই সাথে, বাবা আল্লাহর পথে চাই গো দিতে আমি কাটিয়ে। ওরে আল্লাহর ওলি শেখ ফরিদ ভাই, নিজামকে আউলিয়া বানাই। ওরে তাহার সাথে যাই গো নিয়ে দেখেন গো সবাই। হায়রে তাহার সাথে যাই গো নিয়ে দেখেন গো সবাই। সবার উপর আল্লাহ সত্য তাহার উপর নাই, আরে সবার উপর আল্লাহ সত্য তাহার উপর নাই। ওহে মাওলা আমি শেখ নিদান কালে চাই দর্শন, তুমি ছাড়া সাইদ হীরার আপন কেহ নাই। মাওলা তুমি ছাড়া সাইদ হীরার আপন কেহ নাই। দুলাল ইকবাল কান্দে সদাই তোমারই আশায়, মাওলা দুলাল ইকবাল কান্দে সদাই তোমারই আশায়।